বিজ্ঞান শব্দের অর্থ হল বিশেষ জ্ঞান। কোনো বিষয় তথ্য, উপাত্ত, দক্ষতা এবং সঠিক উপলব্ধি এসব মিলেই হয় জ্ঞান। তবে যে কোনো তথ্যকেই বিজ্ঞান বলা যায় না। কোনো বিষয়ে অনুমান ভিত্তিক সিদ্ধান্ত বা মন গড়া ব্যাখ্যা কখনোই বিজ্ঞান হিসাবে গণ্য হবে না। বিজ্ঞান হতে হলে সেসব সিদ্ধান্তকে অবশ্যই পরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণিত বা সমর্থিত হতে হবে। সুতরাং বলা যায়, বিজ্ঞান হল প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনাবলী সম্পর্কিত সঠিক জ্ঞান, যা পর্যবেক্ষণ থেকে পাওয়া, পরীক্ষণ দ্বারা প্রমাণিত এবং যুক্তিনির্ভর চিন্তা দ্বারা সমর্থিত। বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের কোনো নির্দিষ্ট পথ নাই। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন উপায়ে অনুসন্ধান করেছেন, তবে তাদের কাজের পদ্ধতি পর্যবেক্ষণ করে বৈজ্ঞানিক প্রক্রিয়ার একটি পর্যায়ক্রমিক ধাপ নির্ধারণ করা যায়। ধাপগুলো হল: প্রথমে সমস্যা বা উদ্দেশ্য নির্বাচন করতে হবে, এরপর সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে, তারপর সম্ভাব্য উত্তর বা ফলাফল সম্পর্কে অনুমান করতে হবে। এর পরের ধাপে উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি বা সংগ্রহ করে তারপর পরীক্ষণ ও পর্যবেক্ষণের মাধ্যমে উপাত্ত সংগ্রহ করতে হবে। এরপর প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ শেষে ফলাফল বা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। এই ফলাফল গ্রহণযোগ্য হলে সবশেষে তা প্রকাশ করতে হবে। ফলাফল গ্রহণযোগ্য না হলে বা প্রথম অনুমান ভুল প্রমাণিত হলে নতুন আরেকটি অনুমান করা হয় এবং আবার পরীক্ষা চালানো হয়। প্রাত্যহিক জীবনে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন জিনিস পরিমাপ করতে হয়। কিছু ক্ষেত্রে আমরা আন্দাজ বা অনুমানের ভিত্তিতে পরিমাপ করি, কিন্তু কেনাকাটা, আদান প্রদান, ভাগাভাগি, বৈজ্ঞানিক গবেষণা সহ অধিকাংশ ক্ষেত্রে অনুমান ভিত্তিক পরিমাপ গ্রহণযোগ্য নয়। কারণ বাজারে কোনো পণ্য কেনার সময় কম বেশি হলে চলবে না। জমিজমা ভাগবাটোয়ারার সময় প্রত্যেককেই তার অংশ ঠিকঠাক বুঝিয়ে দিতে হবে, বা বাড়িঘর বা আসবাবপত্র নির্মাণের ক্ষেত্রেও সঠিক মাপ মতো না হলে তা ব্যবহার উপযোগী হবে না। কিংবা ওষুধের ক্ষেত্রে পরিমাণ মতো ওষুধ না খেয়ে কম খেলে অসুখ ভালো হবে না বা বেশি খেলে পার্শ্ব প্রতিক্রিয়া হবে। এজন্য অধিকাংশ ক্ষেত্রেই আমাদের প্রয়োজন সঠিক ও নিখুঁত পরিমাপ।